আজ বন্ধুরা আমার বৌমা বানালো রসম, টমাটার রসম। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে এখানে কিছুটা তুয়ার ডাল ভিজিয়ে রেখেছিল 2 ঘন্টা। তারপরে এদিকে 4টে বড় বড় সাইজের টমাটোর কেটে নিল। তারপরে এই ডালের মধ্যে সব টমাটোর দিয়ে দিল, আর দিয়ে দিল পরিমাণ মতন জল, দিয়ে দিল পরিমাণ মতন নুন, হলুদ, আর দিয়ে দিল একটু সামান্য তেল দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে 4টে সিটি দিয়ে নিল। তারপর এদিকে কিছুটা তেঁতুল কুনকুনা জলে ভিজিয়ে রেখেছিল। তারপরে এখানে কিছুটা মশলা করে নিল, কয়েকটা রসুন, সাদা জিরে, কালো গোলমরিচ, কারিপাতি, এগুলো সব দরদরা পিষে নিল। তারপরে এদিকে ডালটা সেদ্ধ হওয়ার পর একটা ম্যাশার দিয়ে ভালো করে একটুখানি ঘুটে নিয়ে ওর মধ্যে সাম্বার মশলা, কয়েকটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে দিল। আর এদিকে তেলের মধ্যে সর্ষে, উড়ার ডাল, শুকনো লঙ্কা, একটু রসুন, কারিপাতি আর একটু হিং দিয়ে ফোড়নটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে তারপরে এই সেদ্ধ করা টমেটোর ডালটা দিয়ে, আর দিয়ে দিল দরদরা যে মশলাটা করা হয়েছিল সেটা দিয়ে, আর দিয়ে দিল তেঁতুল গোলার জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 20 থেকে 25 মিনিট ভালো করে ফুটিয়ে নিল। তারপরে ওর মধ্যে দিয়ে দিল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর তোমরা এই রসমটার সাথে, যদি তোমরা রসমটা ট্রাই করো তাহলে কিন্তু এর সাথে পাঁপড় ভাজাটা ভুলো না। এর সাথে পাঁপড় ভাজাটা মাস্ট, খুব ভালো লাগে। তারপরে পাঁপড়টা ভেজে নিয়ে 10 মিনিট ঢেকে রসমটা তারপরে গরম গরম পাঁপড় ভাজার সাথে পরিবেশন করলো। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা জানিও কিন্তু। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে বাসন্তী পুজোর 4র্থ দিন, সবাইকে বাসন্তী পুজোর শুভেচ্ছা রইল। আজ বন্ধুরা আমার বৌমা বানালো রসম, টমাটার রসম। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে এখানে কিছুটা তুয়ার ডাল ভিজিয়ে রেখেছিল 2 ঘন্টা। তারপরে এদিকে 4টে বড় বড় সাইজের টমাটোর কেটে নিল। তারপরে এই ডালের মধ্যে সব টমাটোর দিয়ে দিল, আর দিয়ে দিল পরিমাণ মতন জল, দিয়ে দিল পরিমাণ মতন নুন, হলুদ, আর দিয়ে দিল একটু সামান্য তেল দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে 4টে সিটি দিয়ে নিল। তারপর এদিকে কিছুটা তেঁতুল কুনকুনা জলে ভিজিয়ে রেখেছিল। তারপরে এখানে কিছুটা মশলা করে নিল, কয়েকটা রসুন, সাদা জিরে, কালো গোলমরিচ, কারিপাতি, এগুলো সব দরদরা পিষে নিল। তারপরে এদিকে ডালটা সেদ্ধ হওয়ার পর একটা ম্যাশার দিয়ে ভালো করে একটুখানি ঘুটে নিয়ে ওর মধ্যে সাম্বার মশলা, কয়েকটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন দিয়ে দিল। আর এদিকে তেলের মধ্যে সর্ষে, উড়ার ডাল, শুকনো লঙ্কা, একটু রসুন, কারিপাতি আর একটু হিং দিয়ে ফোড়নটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে তারপরে ওই সেদ্ধ করা টমেটোর ডালটা দিয়ে, আর দিয়ে দিল দরদরা যে মশলাটা করা হয়েছিল সেটা দিয়ে, আর দিয়ে দিল তেঁতুল গোলার জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে